আসসালামু আলাইকুম। আ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। উনি একজন আ সম্ভবত আ টিভির অর্থাৎ দিগন্ত টিভির উনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এরপর ডিবিডি টিভি বন্ধ হয়ে যাওয়ার পর উনি একটা রাজনৈতিক দল গঠন করেন বা একটা রাজনৈতিক দলে তিনি যোগদান করেন। সেই দলটির নাম হচ্ছে এবি পার্টি। এখন উনি এবি পার্টির চেয়ারম্যান। তো এই এবি পার্টি আপাতত বর্তমান ইউনূস সরকারের সুবিধাভোগী একটি পার্টি। এই পার্টির সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক সম্ভবত ব্যারিস্টার ফুয়াদ, যিনি সরকারের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে বিভিন্ন ধরনের বিষোদ্গার করে যাচ্ছেন। এবং উনি এই মুহূর্তে আমরা একসময় জানতাম ব্যারিস্টার সুমন নামক এক ব্যক্তি, সেই ব্যারিস্টার সুমনের ভূমিকা পালন করে যাচ্ছেন। তো ব্যারিস্টার ফুয়াদ যথেষ্ট সুন্দর করে কথাবার্তা বলেন। হ্যাঁ, আমি ওনার কথার ভক্ত। কিন্তু উনি ইদানিং যেসব কথাবার্তা বলছেন আসলে এগুলা উনার ভবিষ্যৎ রাজনীতিতে ওনার জন্য আসলে সমস্যা তৈরি করবে। যাই হোক, আমি মুজিবুর রহমান মঞ্জু সম্বন্ধে একটু কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে মুজিবুর রহমান মঞ্জু সাহেব, উনার উনিও ভালো বক্তব্য দেন। আমি ২-১ টা বক্তব্য শুনেছি। তো উনি রিসেন্টলি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য বা একটা আ হ্যাঁ, রিসেন্টলি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে উনি বলার চেষ্টা করছেন বা উনি ডক্টর ইউনূস সম্পর্কে একটা সুন্দর মূল্যায়ন করেছেন। যে মূল্যায়নটা আসলে আমার আলোচনার বিষয়। উনি ডক্টর ইউনূস সম্পর্কে উনি বলেছেন যে, "আপনি যদি ডক্টর ইউনূসের সাথে একটা ফ্রান্স থেকে আসা কিছু আর্টিস্টের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করেন। ডক্টর ইউনূস উনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন, উনার সাথে বসে লাঞ্চ করবেন। উনাদের সাথে উনার সময়টা ভালোই কাটবে। কারণ উনি হচ্ছে এই ধরনের ব্যক্তিত্ব। আর উনার সাথে যদি কোনো রাজনীতিবিদ যায়, উনি ২ থেকে ৩ মিনিট কথা বলার পরে উনি অধৈর্য হয়ে পড়েন এবং উঠে যেতে চান এবং সর্বোচ্চ উনি ৫ মিনিট সময় দেন। কারণ রাজনীতিটা উনি বুঝেন না। কিন্তু উনি ক্ষমতাটা বুঝেন। আর বুঝেন বলেই উনি ক্ষমতায় বসেছেন। কিন্তু ক্ষমতায় বসলে রাজনীতি করতে হয় সেটা উনি বুঝেন না। আর বুঝেন না বলে উনি রাজনীতিবিদদেরকে এত পাত্তা দেন না। তো এরকম একটা ব্যক্তিকে আমরা বিশ্ববিখ্যাত ব্যক্তি বলি বা যেটাই বলি না কেন, এই কথা বলে আমরা আমাদের বাংলাদেশের সরকারের অর্থাৎ রাষ্ট্রপ্রধানের জায়গায় বসিয়েছি, যাতে উনি আমাদের দেশের রাষ্ট্রের অনেক চেঞ্জ করে দেবেন। যে ভুলটা আমরা করেছি, আমি মুজিবুর রহমান মঞ্জুর কথাতেই বলছি যে আসলে ওনার সত্যিকার যে মূল্যায়ন, ডক্টর ইউনূসের মূল্যায়ন হচ্ছে এইটা। ডক্টর ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সাধারণ মানুষ বা সবার সাথে মিশতে পারেন না। উনি সাধারণ মানুষের কথা চিন্তাও করেন না। উনি একটা এলিট শ্রেণীর লোক, উনি এলিট শ্রেণীর চিন্তা ভাবনা করেন। ওনার চিন্তা ভাবনাটা হচ্ছে জমিদারদের মতো। তো এই ধরনের একটি ব্যক্তিকে দ্বারা বাংলাদেশের সংস্কার বা অন্যান্য কিছু যাই আমরা আশা করি না কেন, এটা হবে না। ওনাকে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে উনি ক্ষমতার মসনদে বসে উনি ক্ষমতার মসনদের মজা নেবেন। আর তার পক্ষ থেকে কিছু লোক কিছু যাই করবে, যেটাই করুক না কেন, ডক্টর ইউনূস তাদের সমর্থন দিয়ে উনি ওনার মসনদ টিকানোর চেষ্টা করবেন। এই ধরনের একটা ব্যক্তির কাছে যখন আপনি আশা করেন যে উনি নির্বাচন দিবেন একটা সুন্দর করে, উনি একটা সংস্কার করবেন, উনি বাংলাদেশকে গড়বেন, এটা আসলে একটা অসম্ভব ব্যাপার। তো মুজিবুর রহমান মঞ্জু ওনাকে যে মূল্যায়নটা করেছে, আমি সেই মূল্যায়নের সূত্র ধরে বলতে চাই, ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের মানুষের জন্য ছিল যে একটা সবচেয়ে ভুল চয়েস। এবং সেই ভুল চয়েসটা আমরা যদি যত দ্রুত এই চয়েসটা থেকে বেরিয়ে আসতে পারি, অর্থাৎ ডক্টর ইউনূসের হাতে আসলে বাংলাদেশের যে নির্বাচনের কথা আমরা চিন্তা করছি এপ্রিলে, সেই নির্বাচনটাও ঠিক মতো হবে না। অতএব আমরা আশা করব যে একটা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং সেই সরকারের মাধ্যমে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার গঠিত হবে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচিত সরকারের অধীনেই বাংলাদেশের মানুষ তার শাসনভার অর্পণ করবে। ধন্যবাদ।